যে কোনো বিপদে সঠিক ডিসিশন বা পরিকল্পনা জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি সবাইকে মেনটেন করে চলতে হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন একটি কালো ক্রস জাতের গাভী। এই গাভীটি হলস্টিন ফ্রিজিয়ান বীজ দেওয়া আমারই হাতে প্রজননকৃত। খামারি এক পর্যায়ে এই ডেলিভারির জন্য সমস্যায় পড়ে। দেখতে পাচ্ছেন বাচ্চাটি প্রায় 9 মাস পেরিয়ে বাচ্চা হওয়ার উপক্রম হয়েছে। প্রায় 2.5-3 ঘন্টার পর ওয়াটার টিউব ফেটে যাওয়ার পর এখানে একজন অভিজ্ঞ পার্সন বা ব্যক্তির শরণাপন্ন না হয়েও তিনি নর্মালি ডেলিভারি হওয়ার জন্য অনেক রকমের বা অনেক ধরনের চেষ্টা করেছেন। আসলে এটা তার পরিকল্পনা বা ব্যর্থতা নয়, তার একটা প্রচেষ্টা। কিন্তু এই প্রচেষ্টা সবসময় করলেই নয়, ততক্ষণ পর্যন্ত করবেন আপনারা। আমি বার বিশেষই ভিডিও ফুটেজে আপনাদের মাঝে বলার চেষ্টা করেছি যে আপনারা সদাই চেষ্টা রাখবেন বাচ্চা হওয়ার আগ মুহূর্তে ওয়াটার টিউব যতক্ষণ পর্যন্ত থাকবে, অর্থাৎ ওয়াটার টিউব ফেটে গেলে অবশ্যই একজন অভিজ্ঞ পার্সনের শরণাগত হয়ে আপনারা বাচ্চাটি খালাস করার চেষ্টা করবেন। ওয়াটার টিউব ফেটে গেলে একটি বাচ্চার বিভিন্ন ধরনের ট্রাবল হতে পারে। অনেক সময় দেখা যায় যে যখন ওয়াটার টিউব ফাটা অনেকক্ষণ হয়ে যাবে, তখন যে ওয়াটারটা থাকে এটা বাছুর খেয়ে ফেলে, অনেকটাই শ্বাস প্রশ্বাস নিতে পারে না, এক পর্যায়ে পেটের মধ্যে বাচ্চাটা মৃত্যুবরণ করে। তো আপনারা এই পর্যায় পর্যন্ত না যাওয়ার আগে অবশ্যই সতর্ক হবেন, এবং এরকম ঘটনা ঘটে গেলেই আপনারা চেষ্টা রাখবেন একজন অভিজ্ঞ পার্সনের শরণাগত হওয়ার জন্য। আপনারা যে গাভীটি দেখছেন এটি প্রায় 2-2.5 ঘন্টা পর খালাস হওয়ার প্রচেষ্টায় আছি। সবাই দোয়া রাখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বাচ্চাটি ভিতরে রেসপন্স নাই। এক পর্যায়ে খামারিকে আমি এই কথাটা বলি, বাচ্চা জীবিত আছে কিনা বলা যাচ্ছে না, তবে বাচ্চার কোনো প্রকার রেসপন্স পাচ্ছে না। তবুও অনেক পর্যায়ে অনেক সময় একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমরা হয়তো বা সবসময় সব প্রসেসে থাকি না, তবে সাধারণভাবে যেই প্রসেসে থাকি না কেন, আমাদের অনেক ধরনের বাধা বিপত্তির মধ্য দিয়েও হলেও সেটাকে সহজ করে নিয়ে এসে সেই কাজগুলো হয়তো মাঠ পর্যায়ে করতে হয়। আমি বিগত ভিডিওগুলোতে দেখেছি বিভিন্ন ধরনের কমেন্ট, তো আপনারা অনেকেই অনেক কমেন্ট আমার নির্দেশনার জন্য বলে রাখছেন। তো আমি ব্যক্তিগতভাবে সেগুলো চেষ্টা করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কাজে, যেমন এর পাশাপাশি ডেলিভারি কাজ বা সাধারণ প্রাথমিক যে কাজগুলো, প্রাথমিক চিকিৎসাগুলো, এগুলো প্রধানত আমরা দিয়ে থাকি। তো অনেক সময় অনেক সামগ্রী আমাদের কাছে থাকে না, এর জন্য আমাদের যে সেফটিটা দরকার সেটাও আমরা করতে পারি না। তো আপনারা দেখছেন যে বাচ্চাটি পুরোটাই পজিশন উল্টো, অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন, এর সাথে আপনাদের বলতে চাই যে বাচ্চাটি ডেলিভারি নর্মালি হবে, দেখবেন বাচ্চাটি ফাটার সঙ্গে সঙ্গেই হয়তো বা 2 মাথা এবং মুখ সামনের দিকে, অর্থাৎ জরায়ু সামনে চলে আসবে। কিছুক্ষণ পরেই আপনারা একটু হাত বা সুযোগ করলেই আপনার বাচ্চাটি পেয়ে যাবেন। আর যদি দেখেন যে আসলে বাচ্চাটি ফাটার পরও কোনো প্রকার জরায়ুর পাশেই কোনো কিছু দেখতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনারা সময় নষ্ট না করে একজন অভিজ্ঞ পার্সনের শরণাগত হবেন। এই বাচ্চাটি ডেলিভারি হওয়ার পর কোনো প্রকার রেসপন্স পাওয়া যাচ্ছিল না। আমি 100-তে 80% ভেবে নিয়েছিলাম যে বাচ্চাটা বাঁচবে না। তো একটা কথাই আছে, রাখে হরি মারে কে, এরকম একটা কথা। অবশেষে ঈশ্বরের বা ভগবানের বা সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বাচ্চাটি আবারও তিনি রেখে গেছেন। তার মায়ের আসলে অবলার কথাই আছে, অবলার কেউ না থাকলে হয়তো বিধাতা তাদের সরাসরি তাদের পাশে থাকে, সেরকম একটি বিষয় বা দৃষ্টান্ত আমার এই লাইফে ছোট্ট এই আজকের ভিডিওতে বা এই কাজটির মধ্যে আমি পেয়েছি। তা আসলে ভিডিওগুলো হয়তো পূর্ণাঙ্গভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারেনি, কারণ বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চার কিছু কাজ বা ওই যে এই হার্টবিটে স্পাম করা, এইগুলা হয়তো বা করতে গিয়ে যিনি ছোট্ট বাবু ভিডিও করছিল তাকে নিয়েও আমাকে এগুলো কাজ করতে হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিক দুঃখিত। তো আপনারা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ব্যক্তিত্ব এইটুকুই আপনাদের চাওয়া যে আসলে একজন প্রান্তিক খামারিকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আমি অনেক কাজেই হয়তো বা আপনাদের ভিডিওগুলো করতে পারি না, তবে চেষ্টা রাখবো আপনাদের মাঝে ভালো লাগলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পোস্ট করার। ধন্যবাদ আপনাদের।